প্রিয় দর্শক, KL বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা তিস্তাপাড়ের এলাকায়। এটাকে বলা হয় রুদ্রেশ্বর এলাকা। আসলে এই জায়গাটি হচ্ছে একদম নদীমাতৃক একটি জায়গা। প্রিয় দর্শক, শীতের দাপটে লালমনিরহাটের তথা উত্তর অঞ্চলের মানুষ কিন্তু একটা থমথমে অবস্থায় বিরাজ করতেছেন। তারা কিন্তু একদম তাদের জনজীবন একদম বিবস্ত একটা অবস্থায় তারা রয়েছেন। তারা কোনো কাজ কাম করতে পারতেছেন না, তারা ঘর থেকে বেরোতে পারতেছেন না। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এই মুহূর্তে আছি নদী এলাকায়, একটি এটা কিন্তু তিস্তাপাড়ের এলাকায় আছি। তিস্তাপাড়ের মানুষ কিন্তু তারা প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হচ্ছেন না, তারা খেতে খামারে কাজ করতে পারতেছেন না। তারা এতটাই কষ্টে আছেন, তারা এতটাই ঠান্ডা কবলিত অবস্থায় এতটাই পরিমাণ কষ্ট আছেন, যেটা আসলে আসলে আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মূলত তাদের সাথে কথা বলেছি, এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছি। তারা বলতেছেন যে তারা এই শীতের ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা পড়তেছে যে কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো পানি পড়তেছেন, কুয়াশার মতো। মানে বৃষ্টি যেভাবে পড়ে ঠিক এইভাবে কিন্তু এই নদী এলাকায় কিন্তু এইভাবে আসলে পানি পড়তেছে, ঠান্ডা পানি পড়তেছে, কুয়াশা পড়তেছে। আমরা মেডিকেলে কথা বলছি, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলছি। তারা জানিয়েছেন বর্তমানে শীতের যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোয় কিন্তু উপচে পড়া ভিড় পড়ছেন সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখানে যে তিস্তাপাড়ের লোকজনের সাথে কথা বলতেছি, সরকার থেকে যে শীতের যে পণ্য রয়েছেন, যে শীত কম্বল রয়েছেন, তারা কিন্তু এই শীত কম্বল কী জিনিস তারা কিন্তু দেখতে পারেননি এখন পর্যন্ত। তাদের এখানে এই অত্র এলাকায় কেউ শীতের একটি কম্বল পর্যন্ত তারা কিন্তু কেউ পাননি। তারা তাদের মতো করেই তাদের জীবনযাপন করতেছেন অনেক কষ্টে আর কি। তারা ক্ষেত খামারে যে কাজ তারা রয়েছে সেই কাজগুলো তার ক্ষেত খামারে মানে যেতে পারতেছেন না, ক্ষেত খামারেও তারা বাজারঘাটে যেতে পারতেছেন না। আসলে তাদের জীবনযাপন অনেক কষ্টকর অবস্থায় তারা পার করতেছেন। মূলত এই আমাদের উত্তর অঞ্চলের যে নদী এলাকা, নদীর পাড়ে যে লোকগুলো রয়েছে, নদীমাতৃক এলাকার যে লোকগুলো রয়েছে, সেই লোকগুলোর জীবনযাপন কিন্তু অতি কষ্টকর অবস্থা হয়ে গেছে এই সময়টাতে। বিশেষ করে তারা এই কাজ কাম, তাদের কর্মজীবন একদম বিবস্ত হয়ে গেছেন। শুধু তাই নয়, সরকার থেকে, বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকার থেকে যে কম্বলগুলো মানে শীত কম্বলগুলো আসছে আমাদের লালমনিরহাট জেলায় তথা কালীগঞ্জ উপজেলায়, আসলে এই কম্বলগুলো কাদের মাঝে বিতরণ করা হলো, কোথায় গেল তারা কিন্তু বলতে পারতেছেন না। তারাও তো নদী এলাকার মানুষ, এখানকার কোনো ব্যক্তি বলতে পারতেছেন না যে এই শীত কম্বলগুলো মূলত কোথায় গেল। চাচা, আপনি কি, আপনার বাসা এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি যে আচ্ছা, আপনি কি কোনো শীতের কম্বল বা না না না, কোনো কম্বল আমরা চোখে দেখিনি এই পর্যন্ত। আপনার এলাকাতে কেউ কাউকে না, দিচ্ছে? আমরা নদীর পাড়ে উদ্দেশ্যের লোক, আমরা কোনো চোখে দেখিনি কম্বল। শীতের কোনো কাপড় পান নাই আপনারা? না না না, আচ্ছা, এখানে ঠান্ডা কেমন পড়ছে? ঠান্ডা প্রচুর ঠান্ডা। ঠান্ডার জন্য মনে করে ক্ষেতের কাজ করতে পারতেছি না, হাট বাজার করতে পারতেছি না। জীবন তেমন খুব কষ্টতে চলবার লাগছে, খুব কষ্টকর অবস্থা। খুব কষ্টকর অবস্থা। মনে করো বৃষ্টির মতন শীত কুয়াশা পড়বে লাগছে, কাজ কেমন করতে পারছে? কাজ কাম করতে পারতেছি না। এখন সংসার চলাইতে খুব হিমশিম হয়ে গেছে। বাজার ঘাটে কি লোকজন আসতেছে? বাজার কোনো লোকজন নাই, মনে লোকজন ঘরে ঘরে। বাবা, আমি গরিব মানুষ, ভিক্ষাত বেড়াছি, ঠান্ডাতে খুব কাবু হসি। মানুষ ঘর থাকি না বেড়ায়, ভিক্ষা পাওয়াই যায় না। এলা কি খায়া বাসি গরিব মানুষটিয়া কন্ত। সরকার থেকে কোনো কম্বল টম্বল দেয়নি আপনাদের? সরকার থাকি কম্বলও নাই পাং, কিছুই নাই পাং। একজনে চারটা খেয়ার পোয়াল দিছে, তাকে গাদ দিয়া থাকো। মুই গরিব মানুষ, আমি বাসার থেকে বেড়াছি 10টা, আর এখন বাজে 12টা। 2 ঘন্টায় 2.5 কেজি চাল পাছি। এই ঠান্ডার ভিতরে এই ঠান্ডার ভিতরে যে আপনি ভিক্ষা করতেছেন, হ্যাঁ, এই ভিক্ষার টাকা দিয়ে কি আপনার সংসার চলে? সংসার তো চলে না, জীবনটা বাঁচে। ওই মানে ওই আলু, ওই চড়ত কুড়ি কুড়ি আনি, আর আলু আর চাউলে একটা দিয়ে খাই। ভুট্টা থেকে আসলাম, কুয়াশার কারণে ভুট্টা খেতে কাজ করা যাইতেছে না। ঠান্ডা কেমন? ঠান্ডা প্রচুর ঠান্ডা, মানে কাঁপতেছি খালি ঠান্ডায়। ঠান্ডার কারণে আপনি কাজ করতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ, চলে চলে আসলাম। আসলেন? হ্যাঁ, চলে আসলাম। এখন বাসায় যা হাত মুখ দিয়ে ওজু টজু করে নামাজ কালাম পড়া লাগবে শুক্রবার। অন্য অন্য দিন থেকে আছে কেমন? অনেক ঠান্ডা বেশি, মানে তুষারপাত শুরু হয়েছে। কুয়াশা না, তুষারপাত যেটা বলে। হ্যাঁ, বৃষ্টির মতো। বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা। তাতে কি হ্যাঁ। কাজ কাম করে দিয়ে করতে পারতেছেন আপনারা? না, ঠিক মতো করতে পারতেছি না। এই 2-2.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকম কাজ করলেই শরীরে আর কুলায় না, হাত শক্ত হয়ে যায় আর কি, বরফের মতো হয়ে যায়। বরফের মতো হয়ে যায়।
হ্যাঁ আচ্ছা, সরকার থেকে কোনো কম্বল টম্বল এরকম কিছু আপনাদের তিস্তা পারের মানুষের জন্য কোনো ব্যবস্থা করছিল কি? এখন সেরকম তো জানা মতো দেখতেছি না তো। নাই না, হ্যাঁ শুনতেছি যে সরকার কম্বল টম্বল বাজেট করছে, কিন্তু দেখেন না। হ্যাঁ প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যার, কিন্তু আমরা আপনারা তো পান না। পাইতেছি না, আমরা শহরে লেখার মানুষ তো পাইতেছি না, চোখেও দেখেন না। আর চোখেও দেখি না। হ্যাঁ যাই হোক, এই ঠান্ডার কারণে আপনারা কাজ করতে পারছেন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ রাতেও তো ঠিক মতো ঘুম হয় না, বসে থাকা লাগে ঠান্ডা। আর যদি নদী এলাকা, নদী এলাকা, নদীর আবহাওয়া আর কি, এই আর কি। হ্যাঁ সাইফুল ইসলাম, আপনার বাসা এখানেই? বাসা এখানে। বাবা ঠান্ডা কেমন? বাবা ঠান্ডার জন্য বাইরে থেকে বাড়ি হওয়া যায় না, আসলে কোনো কাম কাজ আমরা কিছু করতে পারতেছি না। মানে ফসল আলু মালু এগুলো সব নষ্ট হয়ে যেতে আমরা তুলতে পারতেছি না ঠান্ডায়। কোনো সরকারি কম্বল টম্বল কিছু আমরা পাইতেছি না, এই অবস্থার মধ্যে আছি। খেতে কেমন? হ্যাঁ খেতে খামারও যাওয়া পারতেছি না, এই অবস্থা। বুঝছেন? লোকজন যাচ্ছে কি? হাট বাজারও খুব কম, কাজ মানে হচ্ছে না। কাজ হইতেছে না, এইরকম অবস্থার মধ্যে আমরা আছি। মনে করেন যে ঠান্ডা দুদিন থেকে কেমন? খুবই ঠান্ডা ভাই, হ্যাঁ খুব ঠান্ডা। ঠান্ডার জন্য মনে করেন যে বাড়ি থেকে বাইরে হওয়া যাইতেছে না, এইরকম অবস্থা। হইবার রহমান, এই যেতে পারি আপনার? এই জায়গায় বাড়ি। ঠান্ডা কেমন? ঠান্ডা প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে কি তাতে কাজ কাম করতে পারতেছেন? কাজ কাম করা যায় এই ঠান্ডায়, ঘর থেকে বারান যায় না, ঠান্ডায় কাজ করা যায় বাজারে তো লোকজন আসে কি? খুব কম, আগের তুলনায় অনেক কম। অনেক কম। তাতে মানুষ আসলে কিভাবে চলতেছে? কিভাবে মানুষের, গরিব মানুষের খুব কষ্ট হয়ে গেছে। কষ্ট। কাজ কাম না করলে গেলা গরিব মানুষ কি খাইতে পারে, কষ্টে জীবন যেমন যাচ্ছে। কষ্টে জীবন যায়। এখন মনে করেন যে উপায় তো নাই, এখন এই ঠান্ডা কাজ না করা হলে গেলা বুদ্ধি আছে, ঠান্ডা কাজ করা যায় না তো। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা, তারা কিন্তু যে সরকারি যে বরাদ্দের কম্বলগুলো রয়েছে তারা কিন্তু চোখেও দেখেনি, এবং তাদের অত্র এলাকায় যে কাউকে দেওয়া হয়েছে তারা এই বিষয়ে তারা দেখেনি। আসলে এটা কিন্তু নদী, একদম নদী এলাকায় আমরা চলে এসেছি। তারা কিন্তু তাদের প্রয়োজনের বাহিরে কিন্তু তারা বের হচ্ছেন না, যে প্রয়োজনের বাহিরে তারা কোনো কিছুর জন্য বের হচ্ছে না, তারা তাদের প্রয়োজনের জন্যই বের হচ্ছেন, এবং তাদের যে জনজীবন খুব কষ্টকর অবস্থায় রয়েছেন, তারা ক্ষেত খামারে কাজ করতে পারতেছেন না, আসলে খুব বিবস্ত একটা অবস্থায় তারা তাদের দিন পার করতেছেন। মুসলিম উদ্দিন রনির ক্যামেরায় আমি রয়েছি আল আমিন বাবু, আপনারা দেখতেছেন KL বাংলা নিউজ, লালমনিরহাট থেকে।